আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। কোরআনকে 4 নাম্বার প্রশ্ন করেন কোরআন, তুমি রমজান মাসে মক্কা মদিনায় এলে, রমজান মাসে কখন এসেছিলে বলো? সকাল বেলায় না বিকেল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায়, তুমি বলো। কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলেন, শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজানের শেষে বেজরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে বান্দা। আমি সবে কাদারের রাত্রিতে পৃথিবী নামক জায়গাতে এসেছিলাম। 24 ঘন্টার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি একবার বলেন? কোরআন। কোরআন এত তেলাওয়াত হয়, পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিতাব নাই কোরআনের সমান তেলাওয়াত হয়। একবার বলুন সুবহানাল্লাহ। আবার কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে এত কিতাব লেখা হয়েছে, এত বই লেখা হয়েছে, অন্য কোন কিতাবের ব্যাপারে এত বিরুদ্ধে লেখা হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। কিন্তু কেন? কিন্তু কেন? কারণ অনেক আছে, বুঝতে হবে। মানুষ ওই গাছেই ঢেল দেয় যে গাছের আম বেশি ভালো, আর যে গাছের আম ভালো না কেউ কুড়োতেও যাবে না পড়ে থাকলে। ঠিক বললাম না? নাই বলে? তো কোরআনের বিরুদ্ধে কেন এত কিতাব? নিশ্চয়ই কোরআনে ব্যতিক্রম কিছু আছে যা অন্য কোন ধর্মগ্রন্থে নাই। তাই কোরআনের শত্রু বেশি, কোরআনের বন্ধু বেশি। বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম তো? কিন্তু আপনি মুসলিম, আমি নিজেকে মুসলিম দাবি করি, মুসলমান। এখন আমরা কোরআনের কি জ্ঞান অর্জন করেছি বলেন? আমাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান আছে? নেই। আমরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন পৃথিবীতে এলো কেন আমরা জানি না। অথচ মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আপনাকে আমাকে কোরআন জানা দরকার। একবার বলেন, ছিল কি ছিল না? ছিল, কিন্তু আমরা কোরআন জানি না। চলেন এই কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি তোমার পরিচয় বলো, হে কোরআন তুমি তোমার ইতিহাস বলো, হে কোরআন তুমি কেন এসেছো, কোরআন তুমি তোমার পরিচয় দাও। কোরআনকে তার পরিচয় জিজ্ঞাসা করলে কোরআন নিজেই তার পরিচয় দিয়ে দিবে। আরেকবার বলেন, একবার সুবহানাল্লাহ। কোরআন জবাব দিবে আপনার প্রশ্ন। চলেন কোরআনের কাছ থেকে কোরআনের ইতিহাসটা জেনে নেই। কোরআন তুমি পৃথিবীতে কোথায় এসেছিলে বলো? তুমি বলো কোন জায়গায় তোমার আগমন হয়েছিল? কোরআন তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাওয়াল বালাদ। কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই 2টি শহর পাকুড় রামপুর হাট নয়, পাকুড় বহরমপুর নয়। ওই 2টি শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা।
কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ দিয়েছে। কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন, কোরআন মক্কা মদিনায় কোন জায়গা থেকে তুমি এসেছিলে তুমি বলো, তোমার আশা হয়েছিল কোন জায়গা থেকে, কোরআন তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে বান্দা লৌহে মাহফুজ থেকে আমি পৃথিবীতে এসেছি রে বান্দা, লৌহে মাহফুজ থেকে আমার পৃথিবীতে আগমন হয়েছে বান্দা। কোরআন পৃথিবীতে লৌহে মাহফুজ থেকে এসেছে। কোরআনকে ৩ নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি বলো, হে কোরআন তুমি কখন এসেছিলে বলো, লৌহে মাহফুজ থেকে মক্কা মদিনায় কখন এসেছিলে, কোন দিনে তুমি এসেছো বলো। কোরআন বলছে শুনে নাও, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। কোরআনকে ৪ নাম্বার প্রশ্ন করেন, কোরআন তুমি রমজান মাসে মক্কা মদিনায় এলে, রমজান মাসে কখন এসেছিলে বলো, সকাল বেলায় না বিকেল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায় তুমি বলো। কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলেন শোনো, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, রমজানের শেষে বেজরের রাত্রিতে কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে বান্দা। আমি সবে কাদারের রাত্রিতে পৃথিবী নামক জায়গাতে এসেছিলাম। কোরআনকে ৫ নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি কেন এসেছো পৃথিবীতে, কেন তোমার আগমন হয়েছে তুমি বলো, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি তুমি বলো, তুমি কেন 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 এই পৃথিবীতে কোরআন তুমি এসেছো কেন তুমি বলে দাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাত দেওয়ার জন্য, আমি মানুষকে হেদায়াতের নূর দেওয়ার জন্য, জান্নাতের নূর দেওয়ার জন্য এসেছে রে বান্দা। তাহলে কোরআন পৃথিবীতে এলো কেন, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাত দেওয়ার জন্য এসেছে। অতএব কোরআনকে তোমরা গ্রহণ করো, এ কোরআন তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। এই কোরআন এসেছে হেদায়াতের জন্য, এই কোরআন এসেছে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য। এই কোরআন যদি মানুষ গ্রহণ করে, ওই মানুষকে এই কোরআন জান্নাতি বানিয়ে দিবে। একবার মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন জানি না, শুধু তাই নয়, এই কোরআন শুধু আপনাকে জান্নাতি বানাবে পরকালে না, আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। এই কোরআন মানুষের ঈমান বাড়িয়ে দেয়। কোরআন সূরা আনফালের ২য় নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বলেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা পাঠ করবে, তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, ওই লোকের ঈমান বাড়বে।